দেশ খাওয়া যারা ভুলে যান, হাঁস খাওয়া তাদের কাছে গুরুত্বপূর্ণ। সম্প্রতি একটি টিভি টক শোতে এমন মন্তব্য ছিল টক অফ দ্য টাউন। বিষয়টি যতই বিতর্কের জন্ম দিক না কেন, হাঁস যে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝেন জুবায়ের। ৩ বছর আগে মাত্র ১৪টি হাঁস দিয়ে খামার শুরু করেছিলেন তিনি। বর্তমানে তার খামারে রয়েছে প্রায় ২,০০০ হাঁস, যা থেকে প্রতি মাসে আয় হচ্ছে লাখ টাকা। আমি গত ৩ বছর আগে ১৪টা হাঁস দিয়ে শুরু করছিলাম। ১৪টা হাঁসে আমার ডিমের পার্সেন্টেজ খুব ভালো ছিল। এই বছর আমার ২,৩০০ হাঁস ছিল। এই গ্রামের আর এক যুবক জানান, ৫ বছর ধরে হাঁস পালন করছেন তিনি। বর্তমানে তার খামারে রয়েছে ১,০০০ হাঁস, যেখান থেকে প্রতি মাসে তার আয় হয় ১ থেকে ১.৫ লাখ টাকা। এই ৫ বছরের ভিতরে আমি ধরেন ১,০০০ কইরা প্রতি বছর হাঁস পালি। তাতে আপনার প্রতি মাসে ধরেন ১ লক্ষ ১.৫ লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম হচ্ছে। শুধু হাঁসের ডিম বিক্রি করেই প্রতি মাসে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করা সম্ভব বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রানা মিয়া। বৈজ্ঞানিকভাবে আমরা যদি হাঁস পালন করি, যে খামারের ৫০০ হাঁস আছে, তাই মিনিমাম সে ৫০০ হাঁস থেকে প্রত্যেকটা দিন তার হয়তো ৩০০-র উপরে ডিম পাবে, ৩০০-৪০০ ডিম পায়। তো সেই ক্ষেত্রে হাঁসের দামের ডিমও অনেক, সেই ক্ষেত্রে সে একটা বিপুল পরিমাণ অর্থ কিন্তু প্রত্যেক মাসে কামাই করতে পারে। পিরোজপুর সদর থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে অবস্থিত দুর্গাপুর গ্রামে গেলেই দেখা যায় চারদিকে হাঁস আর হাঁস। হাঁসের খামারিরা জানান, ডিম ফুটে বাচ্চা বের হওয়ার ১ মাস পরেই তারা হাঁসগুলোকে বিলে ছেড়ে দেন। সেখানে তারা প্রাকৃতিক খাবার খায়, যার কারণে হাঁস পালনে খরচ কম এবং লাভ বেশি। এই গ্রামের প্রতিটি পরিবার তাই হাঁস পালে। বর্তমানে দুর্গাপুরের নাম হয়ে গেছে হাঁস গ্রাম। আমাদের এই দুর্গাপুর গ্রামটা হাঁস গ্রাম নামে পরিচিত। এই গ্রামে কমপক্ষে নিচে মানে যারা কম পারে তারাও ধরেন ৫০টার মতন হাঁস পালে। এমন কোনো ঘর নাই যে হাঁস না পালে, প্রত্যেকেই হাঁস পালে কম বেশি। হাঁসটা বিলে মনে করেন ১ মাস উপরে খাওয়াইয়ে এরপরে বিলে সাইডে দিয়ে খাওয়াইলেও দেখা গেছে 50% খাবার না খাওয়াইয়ে পারা যায়। এইটাই হলো লাভজনক। এর জন্য মানুষ আরো উদ্বুদ্ধ হইতেছে। মাঠে ছাড়িয়ে দিয়ে তার জন্য লাভ হয় অনেক, দেওয়া লাগে না, ওই মাঠে ছাড়িয়ে দিলেই তো খাইলেই চললে। হাঁসের রোগবালাই কম। শুধু দুর্গাপুর গ্রামই না, পুরো পিরোজপুর জেলা হাঁস পালনের জন্য অত্যন্ত উপযোগী বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রানা মিয়া। এই হাঁসের পালনটা বিশেষ করে আরেকটা সুবিধা হলো যে হাঁস খুব অল্প রোগ সংখ্যা খুব অল্প হয়, এটা খুব কম রোগী হয়। কয়েকটা রোগের মধ্যে আমরা টিকা যদি আমরা ভ্যাকসিনেশন ঠিক মতো দিই, তাহলে কিন্তু সেটা তার রোগবালাই একটু কম। আর আরেকটা সুবিধা হলো, যেহেতু এখানে হাঁসের খাবার, যেহেতু খাবারের যে উচ্চ মূল্য আমরা যে পোলট্রি মুরগি পালনের ক্ষেত্রে যেটা দেখি, হাঁসের পালন ক্ষেত্রে সেটা একটু ব্যতিক্রম। অর্থাৎ একবার হাঁস যখন আমরা সকালবেলা ছেড়ে দেওয়ার পরে তারা তার প্রকৃতি থেকে কিন্তু সে খাবার সংগ্রহ করে। শাহনাজ পারভিন, কালবেলা।